এএফসি অনূর্ধ্ব-20 এশিয়া কাপের ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে হারের পর এখনও টিকে আছে বাংলাদেশের আশা। থাইল্যান্ডের কাছে 2-3 এবং চীনের কাছে 2-0 গোলে হারলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। এজন্য 4টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা 2-এ থাকতে হবে জুনিয়র টাইগারদের। সেই লক্ষ্যে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় থাইল্যান্ডের নানথাবুরি স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-20 এশিয়া কাপ এর গ্রুপ এ থেকে ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন ও স্বাগতিক থাইল্যান্ড। তবে পয়েন্ট শূন্য থেকেও গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। 2 ম্যাচে 5 গোল হজম করলেও বাংলাদেশ করেছে 2 গোল, যা অন্য গ্রুপের তৃতীয় অবস্থানে থাকা দলগুলোর তুলনায় শীর্ষে অবস্থানে রেখেছে লাল সবুজদের। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা উজবেকিস্তান হজম করেছেন 8 গোল এবং চাইনিজ তাইপে 7 গোল। ফলে আজ ভিয়েতনামের বিপক্ষে জয় পেলে কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যেতে পারে বাংলাদেশের সামনে। প্রথমবারের মতো বয়সভিত্তিক এই প্রতিযোগিতার মূল পর্বে খেলতে নামা বাংলাদেশের মেয়েরা আজকের ম্যাচের জন্য নিয়েছে বিশেষ প্রস্তুতি। দলের কোচ পিটার বাটলার শিষ্যদের নিয়ে করেছেন আলাদা অনুশীলন। থাইল্যান্ডের বিপক্ষে এগিয়ে থাকা জয় হাতছাড়া করার হতাশা কাটিয়ে শেষ ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে জুনিয়র টাইগার্সরা। সব মিলিয়ে আজকের ম্যাচ শুধু একটি জয় নয়, এটি হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের নতুন ইতিহাস। তাই সমর্থকরাও চোখ রাখবেন স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে। আজ হয়তো স্বপ্নকে সত্যি করতে মাঠে থাকবে বাংলাদেশের মেয়েরা, কিন্তু তাদের জয়ের মাধ্যমে নতুন এক গৌরবগাথা রচনায় অপেক্ষায় থাকবে কোটি কোটি বাংলাদেশি। স্পোর্ট ডেস্ক, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।